শেষ পর্যন্ত পুলিশ কতটা আলোচনা করলাম যে আসলে আমি তো ডিবিতেই চাচ্ছিলাম মামলাটা যাক, ডিবি ইয়েতে নিয়ে নেয়, কারণ এখানে একটু আসামি ধরার পরে মানে 4 ভরি গোল্ড উদ্ধারের পরে একটু ধীর গতিতে আগাচ্ছে, যেটা আমার কাছে আসলে ঠিকঠাক মনে হচ্ছে না। ওইটাই চাচ্ছি। আর আমি তো ভেবেছিলাম যে আয়ু হয়তো বা তোমাদের সাথে এতক্ষণে কথা বলে ফেলেছে বা কিছু, এখন শুনলাম যে কথা বলেনি। আর ওসি সাহেব তো বাইরে আছে, আমার সঙ্গে কালকে কথা হয়েছিল, আজকে আর কথা হয় নাই। সো আমি আজকে আসছিলাম মেইনলি 3 দিনে যেহেতু রিমান্ড দিয়েছি ওটা দেখার জন্য, কারণ লাস্ট ডে এসে দেখি যে চেয়ারে বসেছিল, ওইটাই দেখতে আসছিলাম। এই তো আমি চাচ্ছি যে আমার মামলাটা আসলে ডিবি হ্যান্ড ওভার করে নিয়ে নেয়। এমনকি তারা আশ্বস্ত করেছে কিনা ডিবি? হ্যাঁ, ওদের সঙ্গেই কথা বললাম যে আমরা ওই প্রসিডিওরেই আছি। মানে পুলিশকে আসলে কাজ করতে আসলে লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে বললেন, মানে এক্ষেত্রে আসলে পুলিশের কোনো গাফলতি আছে কিনা? আই ডোন্ট নো, এটা তোমরা আসলে আইডেন্টিফাই করতে পারবা বা কথা বললে, যেহেতু 26 তারিখে চুরি হয়েছে, 31 তারিখে চোর ধরা পড়েছে, তার 2-4 দিনের মধ্যে 4 ভরি উদ্ধার হয়েছে। তখন অবশ্য ডিবির কিছুটা হস্তক্ষেপ ছিল ওই সময়টা, তারপর হয়তো বা তারাই আবার এটা তাদের ইয়েতে নিয়ে নিয়েছে। বাট আমি যেটা চাচ্ছি যে ডিবি এটা হ্যান্ড ওভার করবে, ওনারাও মানে যেই করুক, আমার আসলে সেফটি সিকিউরিটি এবং মালামাল উদ্ধারটা জরুরি। ইয়ে পাওয়ার পরেও কেন এত দেরি হচ্ছে, এটাই আমার প্রশ্ন। থ্যাংক ইউ। ভাই কোনো প্রশ্ন আছে স্যার? চলো। জানতে চাই যে যেহেতু চুরিটা ঈদের আগে হয়েছে এবং ঈদের সময় আপনার চলমান একটি সিনেমা ছিল, এটার প্রচারে কোনো ইফেক্ট ফেলেছে কিনা? ডেফিনেটলি এটা তো হয় না। তারপর আমার মা এসছে 31 তারিখ রাতে, এসে যখন এই অবস্থা দেখে, তো আসলে কিভাবে কি কাজ করবো। নর্মাল একটা এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর মানুষের তো লাইফে কিছুটা এফেক্ট হবেই, সেটা কাজের ক্ষেত্রে হোক আর পার্সোনাল ক্ষেত্রে হোক। এটার জন্য আসলে এফেক্ট পড়েছে। আপনি চিত্রনায়িকা এবং আমরা জানি যে আপনাদের কাজের ভিতরে থাকতে থাকে বেশিরভাগ সময় ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে সবসময় ব্যস্ত থাকেন। এই ব্যস্ততার ভিতরে এইরকম একটা ঘটনা যখন আপনি শুনলেন, তখন আপনার রিয়েকশনটা কী হয়েছিল? গেটের কাছাকাছি থাকে প্রথম সেই সম্পূর্ণ তারিখে আপনার কীরকম ছিল? এটা তো খুব শকিং একটা নিউজ। কেউই নিশ্চয়ই চায় না তার মানে জীবনের এত কষ্টে অর্জিত সব মালামাল এভাবে চুরি হয়ে যাক। আমিও শকড হয়েছিলাম। আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাসায় চলে আসছি, এসে তো দেখি যে এই অবস্থা। আমি কাফরুল থানা যখন নক করি যে এই সিচুয়েশন হয়েছে, তারা আসলো, দেখলো, টিভি থেকেও আসছিল। বাট আমি যেটা বলছি, আমার মেইন পয়েন্ট হচ্ছে আসামি ধরার পরও সিসিটিভি ফুটেজে ক্লিয়ার দেখলো যে আমার পাশ থেকে বের হওয়ার পরও এখন কি নিয়ে আসলে এতটা দেরি হচ্ছে আমি বুঝতে পারছি না। এই দেরিটার কারণ আপনি কি মনে করেন, আসলে কি হতে পারে? আই ডোন্ট নো। আপনি তো অনেকটা সময় আমরা দেখলাম তাদের কথা বলেছেন, তারা ফিডব্যাকটা আসলে কি বলছে? এখনো প্রপারলি আমি বুঝতে পারছি না কেন লেট হচ্ছে, আমিও আসলে এখন বুঝতে পারছি না। আর আমি চাচ্ছি ডিবিতে মামলাটা হস্তান্তর হোক। তারপরেও আমি চাই যে যেহেতু কাফরুল থানা আমার এরিয়ায়, সো ওনাদেরও তো উচিত আসলে এটা নিয়ে আমার সঙ্গে ডিসকাস করা, অথবা আসামি নিয়ে চেয়ারে বসিয়ে রাখা। 2 দিন রিমান্ড পার হয়ে গেল, আরও 3 দিনের রিমান্ড হলো, তারপরেও কোনো যদি রেজাল্ট না আসে, এটা খুবই দুঃখজনক। আপু, এই ধরনের ঘটনায় আসলে বিচারটা দ্রুত একজন নাগরিকরা আশা করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে তো আশা করি, এটা হয় না দেখেই চুরি ডাকাতি এত বেড়ে যাচ্ছে। এটা এখন হাতের মোয়ার মতো ফিল হচ্ছে যে এটা তো নর্মাল, চুরি করাটা এই মামলাটা খুব বড় হয় না, কিন্তু মানুষের তো সারা জীবনের অর্জনটা শেষ হয়ে যায় 1 ঘন্টার মধ্যে, 10 মিনিটের মধ্যে। এটা অনেক সিরিয়াসলি নেওয়া উচিত। আপনি চিত্রনায়িকা বা পাবলিক ফিগার, যেটা আমরা বলে রাখলাম, যার কারণে আপনার এই ঘটনাটা প্রেস মিডিয়াতে এসেছে, কিন্তু এমন অনেক ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার মামলাটা যদি এরকম লেন্দি হয়, অন্যদের ক্ষেত্রে কীরকম করতে পারে? আমি তো এতটা ভাবি নাই যে আমাকে বলতে হবে, বা অনেকেই তো নক দিচ্ছিল কি হচ্ছে আপু, কি হচ্ছে জানার জন্য। তো আমি ভাবি না আমাকে এরকম মানে বলতেই হবে যে কেন এত লেন্দি হচ্ছে। এখন আমিও আসলে একটা বাংলাদেশের নাগরিক হিসেবে জানতে চাই যে এত লেন্দি হওয়ার, আমার যতটুকু জ্ঞান বুদ্ধিতে বলে যে এতটা লেন্দি হবার মতো এখানে আসলে কিছু নাই, তারপরেও লেন্দি হচ্ছে। সেখানে আসলে যিনি চুরি করেছেন তাকেও ধরা হয়েছে, হ্যাঁ, যে সেল করে তাকেও ধরা হয়েছে, এবং
তাকে আইডেন্টিফাই করার জন্য তার এরিয়ায় সে যেখানে বড় হয়েছে সেখান থেকে লোকজন নিয়ে আসছে, তার বাবাকে ধরে নিয়ে আসছে, তারপরেও তো আহ, আমার মালামালগুলো এখন উদ্ধার হয় নাই, অনলি 4 ভরি উদ্ধার হয়েছে। আপু কি আশা করছেন আসলে আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার মাল উদ্ধার করে দেওয়া এবং এই চুরি ডাকাতি যেন একটু বন্ধ করার একটা ব্যবস্থা করা, যদিও এত সহজ না, তারপরেও আসলে সবাইকে অনেক অ্যাক্টিভ থাকতে হবে। আমরা তো থানার প্রত্যেকটা এলাকার থানার কাছেই আমরা যে ওনারা যেন আমাদের জানমালের হেফাজত করে। একজন নাগরিক হিসেবে এই ধরনের ঘটনা আপনার ভিতরে কোনটা ইফেক্ট করেছে? একজন ব্যক্তি নাগরিক হিসেবে এই ধরনের ঘটনা স্বাভাবিক, অন্যের হলে যেমন লাগে আমারও তেমন লাগে, আমিও তো মানুষ, তাই না? খারাপই লাগবে। এবং আমি তোমাদের সবাইকে অনেক মানে সিরিয়াসলি অনেক থ্যাঙ্কস যে আসছো, এটা জানতে আসছো। আর এখন আমি দেখছি যে সাধারণ মানুষ হোক, সেলিব্রিটি হোক, যেই হোক, তোমরা সবাই খুব তৎপর, এটা আমার খুব ভালো লাগে। কিছুদিন আগে যে খুব বাজে একটা বিষয় হয়েছে, ওটা আমি মনেও করতে চাই না, যে আলহামদুলিল্লাহ ওটার বিচার হচ্ছে। তো এরকম অনেক ঘটনাই তো তোমার সামনে নিয়ে আসছো। সাধারণ অসাধারণ মানুষ না, মানুষ তো মানুষই, সব মানুষ অনেক ইম্পর্ট্যান্ট, মানুষের জীবন অনেক ইম্পর্ট্যান্ট, জানমালের নিরাপত্তাটা দেওয়া অনেক ইম্পর্ট্যান্ট। আপু আপনার আম্মুর কথা বলছিলেন কিছুক্ষণ আগে যে তিনি ট্রমাটাইজ হয়ে গেছে এরকমের তার এখন শারীরিক পরিস্থিতি কি রয়েছে এবং তিনি এখন আসলে আম্মু আসলে ভালো নাই, সে মাত্র হজ করে আসছেন আবার, তো তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা, কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই খারাপ, সে আসলে ফ্লাই করার মতো অবস্থায় নাই। সর্বশেষ করছেন আপনি যেহেতু বক্তব্য প্রথমটা একবার টানছিলেন, আমি আরেকবার টানতে চাচ্ছি সেটা মানে এটা কি উনি যখন ধরা পড়েছে তখন কি এটা স্বীকার করেছে যে না কি আপনার সামনে উনি সিম্পেথি নেওয়ার জন্য কথা বলেছিল? না না, ও স্বীকার করেছে, স্বীকার করেছে। আমার সামনে ওসি তদন্ত ছিল, ওনার সামনে স্বীকার করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজনই হয়েছে, দুজনই। 2 দিন আগে, ঈদের 2 দিন আগে চুরিটা হয়েছে। আমার তো শ্যুট ছিল, একটু লেট নাইট শ্যুট ছিল, আর আমার আম্মা হজে ছিলেন। তো চুরি হয়েছে, এসে তো বুয়া ছিল আমার বাসায়, একজন মানে পার্মানেন্ট বুয়া ছিল, নিচে দারোয়ানও ছিল, সব ছিল, বাট তারপরেও খুব এক্সপার্ট চোর। চুরি হয়েছে, তারপর সকালে তো দেখলাম এই অবস্থা, আমরা থানায় খবর দিয়েছি, থানা সব কিছু দেখে টেখে সব ইয়ে করে মামলাটা নিল, অভিযোগ থেকে পরে মামলা হলো। অভিযান করে ওনারা 31 তারিখে চোর ধরতে পারল। চোরের যে ওয়াইফ, সেও নাকি হচ্ছে তার ম্যানেজার, সে এরকম আরও 5-7টা মামলা আছে এদের, এটা আরও বেশিও থাকতে পারে, আমি যতদূর খবর পেলাম। তো ওর ওয়াইফ হচ্ছে সব কিছু স্বর্ণের এগুলো সেল করে বিভিন্ন দোকানে দোকানে। তো যখন আমরা অভিযানে গেলাম তখন বললো যে হ্যাঁ ম্যাডাম, এই আমাকে দেখে আবার বলে, ম্যাডাম আমি তো আপনার ফ্যান, আমি তো জানতাম না যে আপনার বাসা, তাহলে তো আমি করতাম না এরকম। মানে কে বলছে? চোর। কি বলছে? বলছে ম্যাডাম আমি তো আপনাকে চিনি, আমি আপনার ভক্ত, আমি যদি জানতাম এটা আপনার বাসা আমি তো ঢুকতাম না, গ্রিল কেটে ঢুকছে। আমি বললাম তুই কীভাবে ঢুকলি? বলে গ্রিল কেটে ঢুকছি, তো আমার ঘরে তো অনেকগুলো আলমারি, তো আমি বললাম এই আলমারিতে এগুলো আছে তুই কীভাবে বুঝলি? বলে আল্লাহ মিলাই দিচ্ছে আমাকে। এটা আমার সামনে এবং ওসি তদন্ত যে রাকিব মল্লিক, ওনার সামনে কথাগুলো বলেছে। তো তারপর বললো যে তার বাসা হচ্ছে ইয়েতে, কোথায় যেন, হেমায়তপুর। আমরা ওইখানে গেলাম, ওইখানে আশেপাশে খোঁজ খবর নিলাম। 2 দিন এরকম সে ঘোরালো আমাদেরকে, টঙ্গী ঘোরালো, তার সঙ্গ যারা ছিল তারা ইয়ে করার জন্য। তো যাদেরকেই আমরা নিয়ে এসেছি, বলে হ্যাঁ আমাদের সিসিটিভি ফুটেজে যেটা পাওয়া গেছে, বলেছে ইনি হচ্ছে ফারুক, এবং তারা এটা আইডেন্টিফাই করেছে, এটাতে আর কোনো সন্দেহ নাই। বাট সে, তার ওয়াইফ যখন তার সামনে আসে, নাহিদা, সে তার পার্টনার, ক্রাইম পার্টনার বলবো আমি, সে যখন আসে তখন সে আবার অস্বীকার করে, মানে আমাদেরকে একটা ঘোল খাওয়ানোর মতো। এরকম 4-5 দিন কেটে গেল, পরে তো কোর্টে চালান করে দেওয়া হলো। তারপর তো এই যে রিমান্ড আসতেছে, 2 দিন রিমান্ড হলো, তার মধ্যে 4 ভরি গোল্ড উদ্ধার করা হয়েছে। আমার যে 38 ভরি গোল্ড চুরি করেছে, এবং সাথে আরও 29টা ওয়াচ ছিল, ব্র্যান্ডের ওয়াচ, আরও কিছু অর্নামেন্টস ছিল ডায়মন্ডের ছোট ছোট, আরও কিছু জিনিস ছিল। বাট মেইনলি হচ্ছে আমার যেটা কষ্টের বিষয়, কিছু ক্যাশ ছিল, 5-6 লাখ টাকা ছিল। সো এইটার থেকেও সবচেয়ে বেশি কষ্টের যেটা, সেটা হচ্ছে আমার বাবা তো নেই, তোমরা সবাই জানো। সো আমার বাবার দেয়া যে গোল্ডগুলো ছিল, মোস্ট অফ দ্য গোল্ড আমার বাবার দেয়া, আর আমার 2 বোন তো অস্ট্রেলিয়াতেই থাকে, সো এটা আমার হেফাজতে ছিল। এটা এখন মানে আমার জন্য আসলে অনেক বড় একটা কষ্টের কারণ হয়। অন্য কিছু চুরি হলেও এতটা খারাপ, চুরি তো আসলে খারাপ, মানুষের এত বছরের
কষ্টে অর্জিত জিনিসপত্র এইভাবে 10 মিনিটের মধ্যে 1 ঘন্টার মধ্যে চুরি হয়ে যায়, এটা আসলে খুবই কষ্টের। এবং এরা কিন্তু ছিচকা চোর না যে ধরবে সব স্বীকার করে ফেলবে, এরকম না। ওদের অনেকগুলো সিন্ডিকেট আছে, ওগুলো ওইখানেও আমরা মানে গিয়েছি, দেখেছি কিছু কিছু জায়গায়। বাট এখন যেটা আমার মনে হচ্ছে একটু আরেকটু বেশি মানে খুব ফাস্ট এটা যদি না বের করি, কারণ এদের তো আরও লোকজন আছে, এরা যদি গোলগুলো সরিয়ে ফেলে, যেহেতু 31 তারিখে সে ধরা পড়েছে, 2 তারিখ থেকে মার্কেট খুলেছে, এর আগে তো সব বন্ধই ছিল। তো আমার যেটা বিশ্বাস এবং ওসি তদন্ত যেটা বলেছে যে আমার মনে হয় ওর ওয়াইফ, ওর ওই ফারুক যে চোর, ওর বাবা এসে বলছে বিয়ের পর থেকে ওইগুলো বেশি করে, এবং ওর যে ফ্রেন্ডরা যাদের সঙ্গে ওরা বড় হয়েছে এইসব এলাকার মিরপুরের যত চোরটোর আছে, ওরা এসে বলেছে যে এটাই হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখে এটা আইডেন্টিফাই করেছে। সো এটাতে আর কোনো নাই যে ও স্বীকারোক্তি দেখ আর না দেখ আর কথা বারবার চেঞ্জ করুক, এটাতে আসলে কোনো দ্বিমত নাই যে এটাই হচ্ছে আমার। এবং আমার যে ব্যাগটার মধ্যে করে নিয়ে গেছে সিসিটিভি ফুটেজে, ওটা ক্লিয়ার আছে। সো এই হচ্ছে ঘটনা। এখন আমি কাফরুল থানায় ওকে ধরে নিয়ে আসছে, যেহেতু আমরা কাফরুল থানার আন্ডারে। সো ওনারা ধরেছে, খুব মারাত্মকভাবে ধরেছে। ধরার পরে যে যতটা তীব্র গতিতে আসলে ব্যবস্থা নেওয়া উচিত ওইটা আমি জানি না, আমি বলতে পারবো না। আমি যতটুকু থেকেছি আর কি থানায়, এই কিছুদিন ধরে তো আমি যাওয়া আসা করছি এবং কিছু অভিযানেও গিয়েছি। আরেকটু যদি শক্তভাবে ধরে, আমার মনে হয় চুরির মামলা তো মানুষ কিছুদিন পর মনে করে যে আচ্ছা চুরি হয়েছে, এটা এমন কোনো বিগ ডিল না। খুন টুন তো হয় না, কেউ ছিল না এই জন্য খুন হয় না। এরা যত ডেঞ্জারাস এবং অ্যাডিক্টেড, এবং প্রত্যেকটা মানে ওদের সঙ্গে দেখলাম ওরা অ্যাডিক্টেড। সো এইটা যদি না করে আসলে আমিও তো আসলে হুমকির মুখে আছি, যেহেতু আমার বাসা চিনে ফেলেছে এবং ওদের একটা গ্রুপ আছে। তো এটা আমার জন্য একটা মানে খুবই আনইজি এবং রিস্কি তো আছে, খুবই আনইজির একটা বিষয় যে বাসাটাও আসলে খুবই প্রাইভেট এবং পার্সোনাল একটা জায়গা। সো সেখানে, এবং আমার আম্মা হজ থেকে এসে যখন এই অবস্থা দেখে, সে অনেক অসুস্থ হয়ে গেছে, উনি হাই প্রেশার ডায়াবেটিসের পেশেন্ট। সো এই হচ্ছে বিষয়, এটাই আমি জানাতে চাচ্ছিলাম। সবাই বারবার নক দিচ্ছিল যে আপু কী হয়েছে, কদ্দূর কী হয়েছে। সো 4 ভরি গোল উদ্ধার করেছে। আরও আমার মনে হয় যে ওনারা যদি একটু খুব ভালোভাবে এটা দেখে, এটা আমার গোলগুলো উদ্ধার করা সম্ভব। 38 পয়েন্ট সামথিং, 38 ভরি গোল্ড, ডায়মন্ডেরও কিছু জুয়েলারি ছিল, এটার বাইরে আর কি। আর 29টা ওয়াচ ছিল, আর টাকা ছিল 6 লাখ টাকা। আপডেট হচ্ছে 4 ভরি উদ্ধার করা হয়েছে। ওর ওয়াইফ যেখানে গোল্ড সেল করে সেখান থেকে উদ্ধার করেছে, এবং এরপরে উদ্ধারের পরে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হয়ে গেছে, আর আমি কোনো আপডেট পাচ্ছি না এখন পর্যন্ত। এটাই আপডেট। গোল পাওয়া গেছে। ও আর ওর ওয়াইফ হচ্ছে এটার মূল ও একাই আমার বাসায় গ্রিল কেটে ঢুকেছে, তারপরে ব্যাগটা নিয়ে বের হচ্ছে, ওইটা সিসিটিভি ফুটেজে ক্লিয়ার আছে। এখন ও 2-3 বার স্বীকার করেছে, তারপর আবার ওর বউয়ের সাথে কথা বলার পর থেকে ও বলছে যে এটা আমি না, ভালো মতো দেখেন। এটাও স্বীকার করেছে যে আপনাদের বাসায় চুরি করার পর থেকে পরে আমি হেয়ার কাট করে চুল আরও ছোটো করে ফেলছি, বা সেই আছে না লুক চেঞ্জ করার হয়তো বা ট্রাই করেছে। এই হচ্ছে বিষয়। এই যে আপনার নিরাপত্তার যে বিষয়টা, সিকিউরিটি একজন আর্টিস্টের, এটা নিয়ে কিছু বলবেন কিনা? আর্টিস্ট বা সাধারণ সবার, মানুষ মাত্রই তো নিরাপত্তা দরকার, প্রত্যেকটা মানুষের জান এবং মাল, এই দুইটার নিরাপত্তা খুবই জরুরি। এবং থানার প্রতি আমার বিশ্বাস ছিল, আছে। কিন্তু আমি একটু মনক্ষুণ্ণ একটা বিষয়, যে যেখানে চোর ধরা পড়েছে, যেখানে অনেকগুলো সিন্ডিকেটের সন্ধান পাওয়া গেছে এবং 4 ভরি উদ্ধার হয়েছে, হ্যাঁ, এটা কোর্টে জমা রাখা আছে, তো এরপরে কেন এতটা ডিলে হচ্ছে?